সব জনম সন্তান হবে না। যেই না নারায়ণের কাছ থেকে নারদ মুনি এই কথাটি শুনেছি, পরের দিন আবার মাধবী দেবী ওই বাড়ির পাশের পথ ধরে পুনরায় সাধুর বেশ ধারণ করে চলে যাচ্ছিলেন। ঠিক সেই সময় মাধবী দেবীর লক্ষ্যে পড়ে গেল। মাধবী দেবী আজ ডেকে উঠলেন, সাধু বাবা, সাধু বাবা, আপনি আপনি কি জেনেছেন? বলুন বলুন না সাধু বাবা, আমার যে জানার বড় ইচ্ছে করেছে। বলুন না আমার কি সন্তান হবে না? ও সাধু বাবা, আপনি এমন চুপ করে আছেন কেন? বলুন, আমার যে জানার বড় ইচ্ছে করেছে সাধু বাবা। সাধু বাবা বলছি, মা শোনো, আমি কিভাবে যে বলবো আমি বুঝতে পারছি না। আর এই কথাটা শুনলে তোমার যে কি হবে সেটাও আমি ভাবতে পারছি না। তবে শোনো শোনো মা, আমি ধ্যানের মাধ্যমে জানতে পেরেছি তোমার এক জনম কেন 7 জনম সন্তান হবে না, হবে না, হবে না। সাধু বাবা, এই কি শোনালে সাধু বাবা, এই কি শোনালে? আমি যে সহ্য করতে পারছি না। এই বলে মাধবী দেবী মাটিতে লুটিয়ে পড়েছে। আর তখন নারদ মুনি সেখান থেকে চলে গেল। এমন ভাবে নিত্য নিত্য মাধবী দেবী ওই কথা শোনা মাত্র ভগবানকে জানাতো, দয়ামা, কেন কেন আমার সন্তান হবে না? কি এমন করেছি আমি, কি করেছি আমি যে তুমি আমার এমন ভাবে আঘাত করেছো? বলে না, তবে বলে না আমি কি করেছি? একদিন মাধবী দেবীদের বাড়িতে গুরুদেব এসেছে। আর গুরুদেবীকে দেখে মাধবী দেবী সযত্নে আসনে পেতে গুরুদেবকে বসতে দিলেন। তারপর শীতল বাড়ি দিয়ে গুরুদেবের চরণ দুখানিকে ধৌত করে দিলেন। নিজের অঞ্চল নিয়ে গুরুদেবের ওই চরণ দুখানিকে আলতো আলতো ভাবে মুছে দিলেন। গুরুদেবকে যখন প্রণাম জানিয়েছি, গুরুদেব বলছে, মা শোন, বলি আমার বাবা কোথায়? তাকে
তো দেখতে পাচ্ছি না। মাধবী দেবী বলছে, গুরুদেব উনি একটু ভিক্ষায় গিয়েছে, একটু পরেই চলে আসবে। গুরুদেবী বলছে, মারে শোন, আমি আর বিলম্ব করব না, আমার যে দেরি হয়ে যাচ্ছে। আগামীকাল আমার বাড়িতে নাম যজ্ঞ হবে, তোরা আসিস। এই বলে গুরুদেব সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে যখন মাধবী দেবীর স্বামী মৃগণ্ড মুনি বাড়িতে ফিরেছে, ঠিক সেই সময় মাধবী দেবী বলছে, স্বামী গো, ও স্বামী, জানো জানো স্বামী, আজ আজ আমাদের বাড়িতে গুরুদেব এসেছিলেন। মৃগণ্ড মুনি বলছে, মাধবী গুরুদেব কি বললেন? বলো বলো, গুরুদেব কি বললেন? মাধবী দেবী বলছি, ও স্বামী শোনো না, গুরুদেব বললেন ওনার বাড়িতে আগামীকাল নাম যজ্ঞ হবে।